কি সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। আমি গৌতম। সো এখন যাই না, প্রায় 30-40টা পোর্ট অলরেডি পার করা হয়ে গেছে, মানে আমার ক্রুজ লাইফে। মানে এই জাস্ট কয়েকটা দিন আর কি, 20-25 দিনের মধ্যে। তো গেস হোয়াট আর কি, গেস করো যে আমি কোথায় আছি। সত্যি মানে আমি ভাবতে পারিনি এই দেশটা, মানে ইচ্ছা ছিল এই অনেক সময় ভিডিওতে আর অনেকে দেখেছি, আর তোমরা হয়তো দেখেছো যে ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট আর কি লাইফস্টাইলের মধ্যে, মানে সেকেন্ড আর কি। আর বলতে পারো সব থেকে ধনীতম দেশের মধ্যে সেকেন্ড। সো ল্যাভিশ লাইফস্টাইল বহন করে আর কি, সেকেন্ড প্লেসে আসে মোনাকো। একটু ছোট্ট একটুখানি দেশ, কিন্তু দারুণ জায়গা। যে মানে ওয়ার্ল্ডের বিলিনিয়ার বলো আর মিলেনিয়ার বলো, যাই না, বড় বড় যারা বাণিজ্যপতি বা যারাই হোক না কেন, বড় বড় সেলিব্রিটিরা এই দেশটায় খুব পছন্দ করে। আর এদের লাইফস্টাইলটা অনেক উন্নত মানের। ইউরোপের একটা ছোট্ট দেশ, সত্যি এত সুন্দর না জায়গাটা। আমি সময় পেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে আমার কাছে সময়টা কম আছে, যার জন্য আমি ব্রেকশিফটে আর কি এখন বেরাতে পারবো না। আজকে একটু চাপ ছিল, তার জন্য বেরাতে পারবো না, মানে বেরোনোর ইচ্ছা নেই, তাহলে হুড় করে হয়ে যাবে। পরে যদি কোনো সময় আবার এই পোর্টে ফিরে আসি, অবশ্যই নামবো, ইচ্ছা আছে। সো জাস্ট ভিউটা জাহাজের উপরে হলেও অসাধারণ অসাধারণ। এরকম ভিউ কোনো দিন মানে এই মোনাকে তো আমি আসতে পারবো সেটা কখনো আমি ভাবিনি। সো এখন পোর্ট করেছে, নামতে পারলাম না, এই যা। কিন্তু আবারও কখনো অবশ্যই সুযোগ আসলে, অবশ্যই সুযোগ যদি আসে অবশ্যই পরের বার নামবো। তো থাকবো এখানে আধা ঘন্টা বসে থেকে তারপর নিচে আবার একটু রেস্ট নেবো, তারপর আবার কাজের ডিউটি সন্ধ্যার আগে। তো দেশটা সত্যি এই কেন সুন্দর, আর কেন মানে সব ধনী মানুষরা এই দেশটাকে কেন পছন্দ করে, শুধু আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। দেখো এই যে শহর, এই যে পোর্ট, এই যে মানে শহরটার উপরে যেই পাহাড়ের উপর মেঘ, সেম ঠান্ডা। অবশ্যই ওয়েদারটা খুব দারুণ, মিষ্টি ওয়েদার। তো যে কারণে ভালো লাগবে, এটাই হলো বিষয়। দারুণ, তাই না? তো সুযোগ হলে অবশ্যই কোনো সময় নেমে দেখাবো, তার আগে আর কি বারবার ভিউগুলো দেখিয়ে দিচ্ছি। চোখ দিয়ে তাকাচ্ছি না, মানে কি সুন্দর লাগছে, আমি কি বলবো। সত্যি সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ। টাটা, ভালো থেকো সবাই।